যখন ধীরে ধীরে তোমার জ্ঞান ফিরল, তুমি প্রথমে যে জিনিসটা বুঝলে সেটা হলো তোমার মাথাটা খুব ভারী হয়ে আছে এবং সেটা অত্যন্ত যন্ত্রণা দিচ্ছে। তুমি চোখে প্রথমে ঠিক করে কিছু দেখতে পাচ্ছিলে না, তারপর ধীরে ধীরে তোমার চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তুমি উঠে বসার চেষ্টা করলে। ১ মিনিট পর তুমি একটু সুস্থ বোধ করলে। এবার তুমি বুঝতে পারলে যে তুমি একটা ফ্যান্সি দেখতে অ্যাপার্টমেন্টের মেঝেতে পাতা রাগের উপর বসে আছো এবং একজন তোমার সামনে সোফায় বসে তোমার দিকে তাকিয়ে আছে। তুমি? জিয়ন জংকুক তোমার দিকে তাকিয়ে আছে। আমি। আমি কোথায়? ও, ওই ক্লোরোফর্মটা তোমাকে কিছুক্ষণের জন্য অসুস্থ বোধ করাবে। তার জন্য আমি দুঃখিত। ইউ ড্রাগড মি? তুমি কি পাগল? আমি তোমাকে কথা দিচ্ছি আমি নই। আমাকে এক্ষুনি যেতে দাও। জংকুক এই কথাটা কোনো উত্তর না দিয়ে তোমার দিকে একভাবে তাকিয়ে থাকে। তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি? হয়তো ও নিজের মত পাল্টে ফেলেছে। এখন সত্যিই আমাকে মারতে চায়। কিন্তু তার জন্য ও আমাকে এখানে কেন নিয়ে এসেছে? তুমি তোমার বন্দুকটা খোঁজার চেষ্টা করো। আমার বন্দুকটা নিয়ে নিয়েছে। জঙ্কুক তখনও তোমার দিকে তাকিয়ে আছে। অসাধারণ। কি? তুমি একদম ঠিক তার মতো দেখতে। কে? তোমার মনে পড়ে জংhyun তোমাকে কি বলেছিল? তোমার মৃত গার্লফ্রেন্ডের মতো? জঙ্কুকের মুখে একটা যন্ত্রণার হাসি ফুটে ওঠে। তোমার মুখও তার মতো। সেও কোনো কিছুতে ভয় পেত না। ওকে, তুমি আমাকে এইভাবে নিয়ে এসেছো তোমার গার্লফ্রেন্ডের সম্পর্কে কথা বলতে? কারণ তোমার একজন থেরাপিস্টের সাথে কথা বলা উচিত। আমি না। আমাকে উঠে দাঁড়াতে হবে। একটু কসরত করতে হয়, কিন্তু তুমি অবশেষে উঠে দাঁড়াও, যাতে তোমাকে ওর সঙ্গে মেঝে থেকে কথা বলতে না হয়। যদি তুমি আমাকে এখানে ভয় দেখাতে নিয়ে এসে থাকো, না, তার জন্য নয়। আর সে আমার গার্লফ্রেন্ডও ছিল না। ছিল না? কিন্তু জংhyun আমাকে বলেছিল। কেমন আছে সে? জংhyun? তুমি নিজেই কেন তাকে জিজ্ঞাসা করো না? ও কি তোমাকে বলেছে যে ও তোমার ভাই হয়? হ্যাঁ বলেছে। না, যে ও তাকে ভালোবাসতো। ভালোবাসতো? কাকে? যদিও প্রশ্নটা তোমার মুখ দিয়ে বেরোলো, তবুও তুমি উত্তরটা জানো। আর ওরা? ও তোমাকে বলেনি। তাহলে কি এই কারণেই ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? কারণ তোমরা দুজনেই একজনকে ভালোবাসতে? জঙ্কুক কোনো উত্তর দেয় না। তোমার মনে হয় তুমি ঠিক জায়গায় আঘাত করেছো। তোমরা দুজনেই তাকে ভালোবাসতে, তাই না? তার সঙ্গে ওর আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার কোনো সম্পর্ক নেই। ও চলে গিয়েছিল কারণ। কিন্তু জঙ্কুক বাক্যটা শেষ না করেই চুপ হয়ে যায়। কারণ তোমার এখন সেটা জানার দরকার নেই। ড্যাম ইট, হি ইজ সো হট। ওয়াইয়েন, বন্ধ করো এসব ভাবা। ও একজন মাফিয়া আর তুমি একজন পুলিশ। তাহলে আমাকে এখন কেন নিয়ে এলে? তুমি আমার কাছ থেকে কী চাও? তেমন কিছু না। আমি তোমার ব্যাপারে শুধু একটু কৌতূহল ছিলাম। তুমি হঠাৎ করে উদয় হলে। আমি হঠাৎ করে উদয় হইনি। ঠিক আছে, কিন্তু তুমি আমার জীবনে হঠাৎ করে এলে। তার উপরে একজনের সঙ্গে তোমার মুখের এত মিল। আর বলার দরকার পড়ে না যে তুমি জংহিউনেরও অ্যাটেনশন তোমার দিকে। আমি বুঝতে পারছি না তুমি কী বলতে চাইছো, কারণ ও আমাকে কোনো ধরনের স্পেশাল অ্যাটেনশন দেয় না। ও সত্যি? হ্যাঁ সত্যি। এমনকি ও আমার সাথে কথা বলতেও চায় না। যদি আমরা দুজনে পার্টনার, তাহলে কি তুমি বলছো ও তোমাকে ওর ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যায়নি? ওটা আমার আইডিয়া ছিল। আমি ওকে বলেছিলাম আমাদের যখন একসঙ্গে কাজ করতে হবে তখন আমাদের একে অন্যকে জানা প্রয়োজন। কিন্তু তুমি জানলে কি করে? তুমি কি আমাকে ফলো করছো? ডোন্ট বি রিডিকুলাস। আমি শুধু আমার ভাইয়ের খোঁজ রাখি। তুমি তাহলে তোমার ভাইয়ের খোঁজ রাখো? কেন? ও আমার ভাই, অবশ্যই আমি ওর খোঁজ রাখি। আর আমাদের পরিবার যা এত পরিশ্রমে তৈরি করেছে তার সব কিছু ধ্বংস করার ওর হাস্যকর প্রচেষ্টার খবর। জঙ্কুক তোমার দিকে দুপা এগিয়ে আসে আর তুমি বুঝতে পারো ভয়ে তোমার হৃৎপিণ্ড দ্রুত ছুটতে শুরু করেছে। তুমি আমার সাথে কি করতে চাও? তুমি মুক্ত। কি? সত্যি? হ্যাঁ, আমার কাছে তোমার জন্য একটা প্রস্তাব আছে। তুমি যদি রাজি থাকো। কি ধরনের প্রস্তাব? এমন নয় যে আমি ইন্টারেস্টেড। জঙ্কুক তোমার দিকে আরও এগিয়ে আসে। এখন তোমাদের মধ্যে ইঞ্চির ব্যবধান। হঠাৎ জোরালো বন্দুকের শব্দ ঘরের চারিদিক থেকে আসতে শুরু করে। গেট ডাউন। সেকেন্ডের ভগ্নাংশে জঙ্কুক তোমাকে ধরে মেঝেতে শুয়ে দেয় এবং নিজের শরীর দিয়ে তোমাকে আড়াল করে রাখে। মেশিন গানের গুলিতে ঘরের সমস্ত কিছু লণ্ডভণ্ড হতে থাকে। তুমি তোমার হৃৎপিণ্ডের শব্দ যেন নিজের কানেই শুনতে পাও। প্রত্যেক মুহূর্ত যেন যুগের থেকেও লম্বা মনে হয়। অবশেষে গুলির শব্দ থামে। ও মাই গড! নিচু হয়ে থাকো। দুজন মেঝেতে সেইভাবে আরও 1 মিনিট শুয়ে থাকো, ভয়ে চিৎকার করার অদম্য ইচ্ছেকে দমিয়ে রেখে। জঙ্কুক, এসব কি হচ্ছে? তোমার কি মনে হয়? আর কথা বলো না। আরও 1 মিনিট যায় এবং তুমি ধীরে ধীরে ধাতস্থ হও এবং হঠাৎ তুমি বুঝতে পারো যে জঙ্কুকের সমস্ত শরীরের ওজন তোমার উপরে এবং তোমাকে মেঝের সাথে লাগিয়ে রেখেছে। ও কেন আমাকে এমনভাবে আগলে রেখেছে? আমি বাঁচি না মরি তাতে ওর কী যায় আসে? আমার মনে হয় এখন সব ঠিক আছে।
জঙ্কুক উঠে পড়ে এবং তোমাকে উঠতে সাহায্য করে। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি শুধু একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি? আমিও ঠিক আছি। থ্যাংক ইউ আমাকে শিল্ড করার জন্য। আহ, কোনো ব্যাপার না। তোমরা দুজনে আর কিছু বলার আগে কিছু লোক সেই ঘরে ঢুকে আসে। বস, আপনি ঠিক আছেন? ব্লাডি হেল! যাও আর খুঁজে বার করো কে এটা করেছে। হ্যাঁ বস। কেউ তোমাকে মারতে চায়? কেন? সে কেউ হতে পারে। আমার অনেক শত্রু আছে। তুমি এখন কি করবে? আমার কি এখন পুলিশে রিপোর্ট লেখা উচিত? তোমার কি মনে হয় অফিসার? আমার মনে হয় আমার বাড়ি ফেরা দরকার। তোমার যা ইচ্ছা, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তার কোনো দরকার নেই। কিন্তু জঙ্কুক ইতিমধ্যে পিছন ফিরে হাঁটতে শুরু করেছে, তাই আর কোনো উপায় না দেখে তুমি তাকে অনুসরণ করো। জঙ্কুক কোনো কথা না বলে তোমাকে তোমার অ্যাপার্টমেন্টের দরজা পর্যন্ত পৌঁছে দেয়। আমার তোমাকে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু আমি তা করব না, কারণ তুমি যদি আমাকে ওইভাবে নিয়ে না যেতে তাহলে এটার দরকার হতো না। এটা বলতে মনে পড়লো আমার গাড়িটা এখনও হাসপাতালে থেকে গেছে। এটা ইতিমধ্যে নিচে তোমার পার্কিংয়ে রাখা আছে। তবুও আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি না। আমি তোমার কাছে থেকে প্রত্যাশাও করছি না। 1 মিনিট, আমার পার্কিংয়ের জায়গা তুমি কি করে জানলে? তাহলে কি সত্যি আমার উপর নজর রাখছিলে? এটা ভীষণ কৃপি। ভবিষ্যতে যদি একসাথে কাজ করতে হয় তাহলে এইটুকু তো আমাকে তোমার ব্যাপারে জানতে হবে। মানে, ওই যে বললাম তখন, আমার কাছে তোমার জন্য একটা প্রস্তাব আছে। আমি তোমার কোনো প্রস্তাবে ইন্টারেস্টেড নই। ফর গড সেক, আমি একজন পুলিশ অফিসার। ও, আমি ভেবেছিলাম তুমি হয়তো মেক্সিকান কার্টেলস এর সম্পর্কে ইন্টারেস্টেড হবে। তার সঙ্গে এর কী সম্পর্ক? আমি জানি তুমি ওদের ঘৃণা করো, কারণ তোমার মা বাবা ওই জন্যই মারা গেছে, আর এর জন্য তুমি পুলিশে যোগ দিয়েছো। তুমি কিভাবে জানলে? তোমার ফাইল থাকা এতটাও কঠিন ছিল না। মানে পুলিশ স্টেশনে আমার ব্যাকগ্রাউন্ড ফাইল? আমি তোমাকে ওদের ধরতে সাহায্য করতে পারি। আচ্ছা, আর বদলে আমার কাছ থেকে কী চাও? বেশি কিছু না, একটা ছোট্ট ফেভার। তোমাদের ইউনিট আমার বিরুদ্ধে যে কেস তৈরি করছে সেই সম্পর্কে আমাকে তুমি ইনফর্ম করবে। আমি জানি জংহিউং আমার বিরুদ্ধে কিছু প্ল্যান করছে, কিন্তু আমি ডিটেলস কিছু জানি না। তুমি কি চাও আমি কি করব? আমার অ্যাপার্টমেন্ট থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কিন্তু জঙ্কুক এমনভাবে কথা বলতে থাকলো যেন সে কিছুই শুনতে পায়নি। আমার আগে থেকে একটা ওয়ার্নিং দরকার, যদি পুলিশ আমার পরিবারের বিরুদ্ধে কিছু প্ল্যানিং করে। তুমি কি আমার কথা শুনতে পাওনি? তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে সাহায্য করব? কারণ আমি এর সঙ্গে তোমার বোনের চিকিৎসার সমস্ত খরচ বহন করব। আমি জানি ও খুবই অসুস্থ, আর ওর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন, আর খুবই ব্যয়বহুল চিকিৎসা। তোমার হঠাৎ মনে হলো তোমার 2 পায়ে তোমার দেহের ভার আর বহন করতে পারছে না। তোমার চারপাশ এক মুহূর্তের জন্য অন্ধকার হয়ে এলো। তোমার বোন তোমার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ, তোমার একমাত্র পরিবার। ওয়াইন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব। যখন তোমার দিকে হাঁটতে শুরু করলো এবং তোমার একদম সামনে দাঁড়ালো। তুমি ভেবে দেখবে, দেখবে না তুমি? জঙ্কুকের ফেস তোমার থেকে ইঞ্চি দূরে। তুমি ওর চোখের দিকে তাকাও। সে ইতিমধ্যে তোমার দিকে তাকিয়ে আছে। কে বলতে পারে, হয়তো তুমি আমার সঙ্গে কাজ করা এনজয় করতে শুরু করলে। জঙ্কুক নিশ্চয় এবং হি কিস ইয়োর মাউথ। জঙ্কুকের লিপসের স্পর্শ তোমাকে বাস্তবে মাটিতে ফিরিয়ে আনে। তুমি ওর বুকে হাত দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করো। তুমি কি? প্লিজ স্টপ। পিটি। জঙ্কুক 1 পা পিছিয়ে যায় তোমার থেকে। তুমি স্বস্তি পাও, আবার একই সাথে একটা হতাশার অনুভব করো। তুমি তোমার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। হয়তো নেক্সট টাইম যখন তুমি আমার প্রস্তাব ভেবে দেখবে। জঙ্কুক তার পকেট থেকে একটা কার্ড বার করে তোমার দিকে দিল। এটা আমার ডাইরেক্ট নাম্বার, আমাকে জানিও। জঙ্কুক চলে যাওয়ার জন্য পিছন ফিরে। দাঁড়াও। হ্যাঁ, তুমি কিছু ভুলে যাচ্ছ। জঙ্কুক নিজের জ্যাকেটের ভিতর থেকে বার করে আনে এবং তোমার বন্দুক তোমার হাতে তুলে দেয়। থ্যাংক ইউ, এবং আমি খুশি হব যদি তুমি আমাকে আর এইভাবে না নিয়ে যাও। তোমার কানের কাছে মুখ এনে। না, যতক্ষণ না তুমি নিজে যাও। এই বলে জঙ্কুক বেরিয়ে যায়। ওয়াইন কি করবে? ওর বোনের জীবন বাঁচাবে, না পুলিশ অফিসার হিসেবে নিজের দায়িত্ব পালন করবে? কি মনে হয়? আর তার অনুভূতি কি নিয়ন্ত্রণ করতে পারবে?